হাই বন্ধুরা, আমি আবার চলে এলাম দেখো একটা রান্না নিয়ে। তো এখানে দেখো তিল আর বাদামকে ভেজে নিচ্ছি। তো অনেকটা পরিমাণে ভাজছি, এই কারণে অনেকগুলো জিনিসে দেবো বলে। তো ভেজে নেওয়ার পরে কি করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন ভাজা চলছে, চলুক। তো এরপরে আরও অনেক কিছুই ভাজবো, সেই ভাজাগুলো তোমাদেরকে দেখাবো। তো তিলটা দেখো ভাজতে লেগেছে, একটু লাল লাল, বেশ ভালো গন্ধ উঠছে, কিন্তু আরেকটু ভাজলে ভালো হবে। মানে অনেকটা তিল তো একটু ভাজতে সময়ই লাগে, তো সেই জন্যে ভাজতে লেগেছি, তাই তোমাদেরকে দেখালাম। তো এটা দিয়ে আমি একটা মিষ্টি বানাবো। আর বলেছিলাম যে মানে এটা বেটে রাখলে পরে কখনো কখনো ওই সাউথ ইন্ডিয়ান টক যেটা করে ওই ধসার সঙ্গে, সেটাও হবে, ওই জন্যই বেশি করে করলাম। আর কোনো তরকারিতে যদি দেবো মনে করি বেটে, তাহলেও ভালো লাগবে। তো ওই জন্য বেশি করে এটা ভেজে নিলাম। এবার আরও কিছু কিছু জিনিস ভাজবো যেগুলো মিষ্টিতে দেওয়ার জন্য। তো সেগুলো যখন ভাজবো তখন তোমাদেরকে আবার দেখাবো। তো এখন তো এটাই ভাজছি, তো ভাজা হোক, তারপরে ওগুলোও যখন ভাজবো তখন তোমাদের দেখাবো। তো আসছি কিছুক্ষণ পর। দেখো বন্ধুরা, আবার চিড়ে আর সুজি এটা ভাজছি। এগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে রেখেছি এই যে তিল আর বাদাম, এগুলো সব মিশাবো একসঙ্গে। মিশিয়ে গুড়ের কিংবা চিনির পাক করব। অল্প গুড় আর অল্প চিনি দিয়ে পাক করে ওর মধ্যে এগুলো দিয়ে মিষ্টি বানাবো। তো সেটাই ভাবছি যে জানি না আজকে আবার হয়ে উঠবে কিনা, বুঝতে পারছি না। এটা ভাজতে ভাজতে কত রাত হয়। তারপরে আবার করা তো নয়, মানে পাক করার সঙ্গে সঙ্গে তো নাড়ুটা বাঁধতে হবে। সে বাঁধার ব্যাপারটা আছে না, সময় লাগে প্রচণ্ড। সেই জন্যেই মানে সব একসঙ্গে ভেজে টেজে একদিনে হয় না। দুজন তিনজন থাকলে আবার হয়, তাছাড়া